নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি, একদম শান্ত মনের সঙ্গে দেখবেন, কোথাও কোনো আওয়াজ বা হইচই করবেন না। কারণ বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে সেটা শুনলে পুরো শরীরে একটা ঝকঝকানি লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন, কারণ আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসতে চলেছে। এমন একদম সুখবর আপনার জীবনে আসতে যাচ্ছে, যা বন্ধুরা তোমাদের খুশিতে নাচতে বাধ্য করে দেবে। তবে ভিডিওটা একদম শান্ত মন নিয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, তখনই এই সুখবর বা সফলতা তোমাদের সবার কাছে আসবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মাতা রানী সত্যিকারের ভক্ত, প্রিয় ভক্তরা, তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবে না। আর নিচের কমেন্ট বক্সে সত্যিকার মন আর হৃদয় দিয়ে 3 বার জয় মাতাজি লিখবে। এতে মাতা রানীর আশীর্বাদ এবং ভালোবাসা খুব দ্রুত তোমাদের সবার কাছে পৌঁছে যাবে, তোমাদের পুরো পরিবারকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী 48 ঘন্টা আপনার জীবনে এক বড় সুখবর নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এই 48 ঘন্টা আপনার জীবনে এমন আনন্দের মুহূর্ত আনবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। হ্যাঁ বন্ধুরা, আমরা এটা খালি কথার জন্য বলছি না, আপনার কুণ্ডলিতে এবং গ্রহের পরিবর্তনে যে বড় পরিবর্তন এসেছে তার উপর ভিত্তি করেই আমরা আপনাদের এই খবর দিচ্ছি। তাই শুধু এটুকুই বলবো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ বন্ধুরা, এই ভিডিওটা আমরা পুরোপুরি গ্রহগতি বিশ্লেষণ করে, পঞ্চাঙ্গের হিসাব করে এবং আপনার রাশির অনুযায়ী উপায় নিয়েই তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বন্ধুরা, আপনার জীবন আগামী 48 ঘন্টার মধ্যে রাজাদের মতো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বসে বসে আপনি রাজত্ব করবেন, কারণ গ্রহগতি আপনাকে নিজেই সুযোগ দিচ্ছে। আপনার শুধু এটুকুই দায়িত্ব যে আপনি এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য সবকিছু জিনিস হাতের নাগালে এসে হাতছাড়া হয়ে যাবে না। বন্ধুরা, গ্রহের গতি ঈশ্বর তোমাদের সংকেত দেয়। যদি তুমি সেই সংকেতগুলো বুঝে নাও তাহলে গ্রহের গতি থেকে তোমরা 2 হাত ভরে সুফল নিতে পারবে। বন্ধুরা, ঈশ্বর কখনো তোমার ঝুলি খালি রাখে না। তাই বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওতে এগোবার আগে আমাদের তোমাদের কাছে একটা অনুরোধ আছে। এই ধরনের তথ্য নিয়ে আসতে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। ভালো তথ্য এনে দিতে গ্রহের গতি খুঁটিয়ে দেখা লাগে, আর কুণ্ডলীর ভালোভাবে বিশ্লেষণ করতে হয়। আর বন্ধুরা, এই সবের বিনিময় আমরা কিছুই চাই না, শুধু এটুকুই চাই যে আমাদের বিশ্লেষণ থেকে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করুন। আপনি সেই ভুলগুলো করবেন না যেগুলো আপনি আগেও করে এসেছেন, আর যেগুলোর কারণে অনেক দিন ধরে সমস্যায় পড়ে আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এবং এই সবের বিনিময় আমরা আপনাদের থেকে কিছুই চাই না, শুধু আমাদের এই পরিশ্রম। এই ভিডিওটাকে একটা লাইক দিন, আর নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। নিচে ইচ্ছেমতো একবার ধন্যবাদ গুরুজি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। এতে করে আমাদের মন একদম খুশি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, চলুন বন্ধুরা, ভিডিওর মূল বিষয়টায় আসি। বন্ধুরা, আসছে পরের 41 ঘন্টার মধ্যে আপনার জীবনে কেমন বড় পরিবর্তন আসতে চলেছে। আগে বলি, আর চিন্তা করার দরকার নেই, আর দুশ্চিন্তা করবেন না যে সামনে কি হতে চলেছে, আপনার সময় কেমন যাবে। কারণ বন্ধুরা, এখন 33 কোটি দেবী দেবতাদের তরফ থেকে একটা সংকেত এসেছে। 33 কোটি দেবী দেবীরা বড় একটা আদেশ দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে 4টা বড় ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার কুণ্ডলিতে সূর্য আর চাঁদের অবস্থান খুবই ভালো প্রভাব ফেলবে। আর হ্যাঁ বন্ধুরা, সঙ্গে মঙ্গল আর শুক্রের অবস্থাও আছে। এই দুইটা আগামী 48 ঘন্টার মধ্যে বড় ধরনের তোলপড় ফেলবে। সহজ কথায় বলতে গেলে, এই সময়ের মধ্যে এদের প্রভাব আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে পড়বে। প্রতিটি ধাপে আপনাকে শক্তিশালী করে তুলবে, আপনার সফলতায় হাত বাড়িয়ে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে শুধু এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, আপনাকে তাদের রাগানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টা আপনার জন্য কোনো সাধারণ সময় নয়। বন্ধুরা, এই সময়টা আপনার জন্য ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদ। আপনাকে শুধু তাদের বুঝতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর এমন কোনো ভুল করতে হবে না যা আপনি আগেও বারবার করেছেন, যার ফলে বন্ধুরা আপনি অনেক দিন ধরে একই পরিস্থিতিতে আটকে রয়েছেন। আগে হয়তো আপনি অজান্তে এমন ভুল করেছেন, যার কারণে আপনি এখনও সেই একই স্থানে আটকে রয়েছেন যেখানে আগে ছিলেন। তাই বন্ধুদের, ভিডিওটা ভালো করে দেখবেন। হ্যাঁ বন্ধুদের, আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাবের কারণে আপনার রাশিফলে ধনলাভের যোগ, মহালক্ষ্মী যোগ এবং সুখ বৃদ্ধি যোগ তৈরি হবে। অর্থাৎ আপনার জীবনে ধন সম্পদের পাশাপাশি সুখ ও সম্মানও আসতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এখন ধন সম্পদের যে অভাব ছিল, তোমাদের জীবনের অনেক দিন ধরেই একটা সমস্যা চলে আসছিল বন্ধুদের, আর এখন সেই সমস্যা শেষ হতে চলেছে। কিন্তু বন্ধুরা, যেমনটা বলে যে সুযোগটা কাজে লাগাবে, যে ঈশ্বরের 33 কোটি দেবী দেবীর সংকেতগুলো বুঝতে পারবে, যেগুলো তোমাদের আগামী 48 ঘন্টার মধ্যে মিলবে, সেই জীবনে রাজত্ব করবে। না হলে অনেকেই আছেন যারা অনেক পরিশ্রম করেন, চেষ্টা করেন, কিন্তু তবুও ভালো ফল পায় না, সেটাই হলো। কিন্তু আমরা ভাবি, আসলে আমাদের জীবনে কি একটা ঘাটতি আছে? আমরা কি ভুল করছি? এত পরিশ্রমের পরেও ভালো ফল
ফল কেন পাচ্ছি না? আমাদের ভাগ্য খারাপ নাকি ভাগ্যই আমাদের পাশ দিচ্ছে না? বন্ধুরা, এমন ভাবনা আপনাদের জীবনে অনেকবার এসেছে, কিন্তু জানো সেই সময় আপনার ভাগ্য খারাপ হয় না বন্ধু। আসলে আপনার ভাগ্য কখনোই আপনাকে ফেলে চলে যায় না, বরং ভালো গ্রহের অবস্থান থাকা সত্ত্বেও আপনি অনজানি কিছু ভুল করছেন। অনজানিতেই আপনার হাতেই এমন ভুল হয়ে যায়, যার ফলে গ্রহের গতি পরিবর্তনের বিরূপ ফল আপনার জীবনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, অনেক সময় নিজের ভুলে আপনি নিজের গ্রহের গতিকে দুর্বল করে ফেলেন। কখনো কখনো অনিচ্ছায় এমন ভুল করেন যার কারণে আপনার সফলতা শত্রুর হাতে চলে যায়। আপনার যে সাফল্য, যা আপনার পরিশ্রমের ফল, তা আপনি পান না। অর্থাৎ বন্ধু, ব্যবসা বা কাজের ক্ষেত্রে যেখানে আপনার উন্নতি হওয়া উচিত ছিল, সেখানে বস আপনার কাজের প্রশংসা করেন না। ঠিক তখনই বন্ধুদের তোমার সহকর্মীর সহ শেষ হয়ে গেল, তোমার প্রতিবেশীর শহরটা হয়ে গেল। তো বন্ধুদের, এটা এভাবে হয় কারণ তুমি হয়তো অজান্তে এমন ভুল করেছো, যা কুণ্ডলিতে যে শক্তিশালী গ্রহগুলি ছিল, যেগুলো তোমাকে লাভ দেওয়ার কথা ছিল, তারা দুর্বল হয়ে পড়ে গেছে। হ্যাঁ বন্ধুদের, এই ভুল তুমি আগামী 48 ঘন্টার মধ্যে করো না। আর সেই সঙ্গে বন্ধুদের, আমরা তোমাদের বিস্তারিত জানাবো যে আসলে কোন 4 বড় ঘটনা এখন আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এই 4টা বড় ঘটনা মানেই ছোটখাটো ঘটনা নয় বন্ধু। এই 4টা বড় ঘটনা তোমাদের সবাইকে খুশিতে নাচতে বাধ্য করবে। তুমি আর তোমার পুরো পরিবার একসাথে মিলেই নাচবে, বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করবে। এমন একটা বড় ঘটনা আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধু, অনেকেই দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন, অনেক দিন ধরে হতাশ। তাই বন্ধু, আমরা তোমাদের বলছি তোমার সমস্যা শেষ হতে চলেছে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে উপরে উঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বন্ধু, আগামী 48 ঘন্টায় আপনাদের জীবনে 33 কোটি দেবদেবীর আশীর্বাদে 3টা বড় ইঙ্গিত আসতে চলেছে। বন্ধুদের, সেই 3টা বড় ইঙ্গিত কি আমরা তোমাদের সবকিছু বিস্তারিত বলবো। আর হ্যাঁ বন্ধুদের, ভিডিও শেষে আমরা যে উপায়টা দেব সেটা ভালো করে শুনবে আর তোমার জীবনে অবশ্যই সেটা করো। বিশেষ করে আগামী 48 ঘন্টার মধ্যে যদি তুমি এই উপায়টা মন থেকে করো, তাহলে তোমার ঝোলাটা কখনোই খালি থাকবে না। তোমার যা ইচ্ছে, যা মন চায়, মনের ইচ্ছেগুলো আছে, সেই সব ইচ্ছা পূরণ হবে। যেই স্বপ্নগুলো পূরণ করতে তুমি ধারাবাহিকভাবে পরিশ্রম করছো বন্ধু, সেই সব স্বপ্ন তোমার অবশ্যই পূরণ হবে। হ্যাঁ বন্ধু, শুধু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ বন্ধু, তো বন্ধু চলো প্রথমেই জেনে নিই আগামী 48 ঘন্টার মধ্যে কোন ভুলটা করা যাবে না। কারণ বন্ধু, সবচেয়ে জরুরি কাজটা এখানেই, যখন ঈশ্বর তোমার পাশে এসে দাঁড়ায়, যখন গ্রহের পরিবর্তন তোমাকে সাপোর্ট করে। আর বন্ধু, তখন তোমার জীবনের শত্রুরা সক্রিয় থাকলে ভুলেও এমন কোনো ভুল করতে হবে না। না হলে বন্ধু, যত ভালো সময় আসবে ঠিক ততটাই বিপরীত ফল পেতে হবে তোমাকে। বলে না যে যত পরিশ্রম করে তার ফল পায়, কিন্তু যখন কেউ পরিশ্রম করে আর তার গ্রহগতি ভালো থাকে, তখন তার ফল দ্বিগুণ চতুর্গুণ হয়ে ফিরে আসে। আর বন্ধু, যদি ভুল করো, তোমার পরিশ্রমের ফলও পাওয়া যাবে না, আর যে দ্বিগুণ চতুর্গুণ ফল পাওয়ার কথা ছিল সেটাও তোমার হাত থেকে চলে যাবে। শুধু এই ঐশ্বরিক শক্তির ওপর বিশ্বাস রাখো। এই ঐশ্বরিক শক্তি আমাদের অবশ্যই রক্ষা করবে, আমাদের জীবনের মধ্যে ভালো পরিবর্তন আনবে। হ্যাঁ বন্ধুদের, দেখো তোমাদের জীবন যেভাবে উন্নতির পথে এগোচ্ছে তা কেউ থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, তুমি একদম ঠিক শুনেছ। তোমাদের জানাতে চাই, এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে একটু রেগে গেছে, একটু ক্ষেপে গেছে। কারণ বন্ধুরা, তোমরা তোমাদের শত্রুর উপর অনেক বেশি বিশ্বাস করো, তাদের সঙ্গে প্রতিদিন ওঠা বসে থাকো, তাদের সঙ্গে চলাফেরা করো, ওদের সাথে সব কাজ ভাগাভাগি করে করেন। আপনি এক কথায় বললে বন্ধু, আপনি আপনার জীবনে যেই কাজের দায়িত্ব আছে তার প্রতি মনোযোগ দিন। আর বন্ধু, একটা জিনিস দেখে এই দিব্যশক্তি খুব রেগে যায়, আর ওই একই জিনিস দেখে এই দিব্যশক্তি আপনার প্রতি রেগে থাকে। হ্যাঁ বন্ধু, আর এই দিব্যশক্তি এমন নয় যে হাত গুটিয়ে বসে বসে থাকে, এই দিব্যশক্তি ইঙ্গিত দেয়, আর আপনি সেই ইঙ্গিতগুলো উপেক্ষা করছেন আর করতেই থাকছেন। কিন্তু বন্ধু, যদি আপনি এখনও না বোঝেন, এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো না, তাহলে বন্ধুদের তোমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ এই শত্রুরা তোমাদের সম্পূর্ণরূপে নষ্ট করার চেষ্টা করছে। আর যদি তোমরা এই ঐশ্বরিক শক্তির কথা মাথায় না রাখো, তাদের সহন্দ বুঝতে না পারো, তাহলে শত্রুরা তোমাদের উপর সম্পূর্ণভাবে জয় লাভ করবে। হ্যাঁ বন্ধু, তোমাদের শত্রুরা তোমাদের উপর তান্ত্রিক কাজ করছে, যারা তোমাদের পুরোপুরি ধ্বংস করতে চায়, যারা তোমাদের উপর তান্ত্রিক টোনা করছে, যারা সাধুদের মাধ্যমে তোমাদের উপর আক্রমণ করছে। এক প্রকার বলতে গেলে সাধুদের সঙ্গে মিশে শ্মশানে গিয়ে হবন করাচ্ছেন। আর বন্ধুদের, এমন লোকেরা তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের মস্তিষ্ক বিকল হয়ে গেছে, তাদের কারণে তোমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। আর বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের জীবনের সুখ আসে, কিন্তু খুব বেশি দিন সেটা থাকে না, কারণ তাদের নেতিবাচক শক্তি তোমাদের উপর আধিপত্য বিস্তার করে। তাই বন্ধুদের, তোমাদের শরীরে এই ঐশ্বরিক শক্তির ইতিবাচক শক্তি ঘটে, কিছুক্ষণ থাকে কিন্তু বেশি সময় থাকে না। আর বন্ধুরা, ধীরে ধীরে হারিয়ে যায়। বন্ধুদের, আপনাদের সবাইকে জানাই, তোমরা যেই ভালো কাজ করেছ তার কারণে এই ঐশ্বরিক শক্তি তোমাদের উপর করুণা করেছে, তোমাদের উপর একটা ঢাকনা তৈরি করে। কিন্তু বন্ধুরা, যখনই তুমি তাদের আওতায় পড়ো, তাদের সঙ্গে নিজে থেকেই চলে যাও, তখন ধীরে ধীরে তোমার শরীর থেকে ইতিবাচক শক্তি হারিয়ে যেতে শুরু করে। আর তারপর তুমি চাইলেও ভালো কাজ করতে পারো না, মন দুর্বল হয়ে পড়ে। আমরা অনেক কথা ভাবি, কিন্তু ভাবা কাজটাই হয় না। হ্যাঁ বন্ধুরা,
আপনাদের জানিয়ে রাখি যে কোনো পরিকল্পনা আপনার অর্ধেকেই থাকে। এখন থেকে সেই ভুল আর করবেন না। আপনার শত্রুর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন একদমই। আগামী 10 দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শত্রুর সঙ্গে সেটা করবেন না ভুলেও। আমরা আপনার শত্রুর নামও জানাবো, তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনাদের সেই এক জিনিসটা বলবো যা এই ঐশ্বরিক শক্তি আপনার কাছ থেকে চাচ্ছে। তাই বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখবেন। অনেকেই এমন হয় যারা ভিডিও ভালো করে দেখে না আর শেষে কমেন্ট করে যে ভাই আমাদের তো কোনো লাভ হয়নি। তাহলে লাভ কিভাবে হবে যখন তুমি ভিডিও ভালো করে দেখবে না, বুঝবে না কি করতে হবে, কি করব না, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কি সতর্কতা নিতে হবে, এসব সবই আমরা ভিডিওতে বলছি। হ্যাঁ বন্ধুরা, যেমন আজ সন্ধে 5:10 পর শুক্র গ্রহ আপনার লাভ স্থানে অর্থাৎ আপনার কুণ্ডলীর লাভ স্থানে প্রভাব দেখাতে শুরু করবে। আর যখনই শুক্রের লাভ হয় আমাদের কাছে, তখন বন্ধুরা লক্ষ্মীরায়ণ যোগ গড়ে ওঠে। আর যখনই এমন যোগ তৈরি হয় তখন জীবনে মানুষের কর্তব্য থাকে যে সে টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত যেসব জিনিস আছে সেগুলোকে ভালোভাবে বুঝে বুঝে খরচ করতে হবে, অর্থাৎ ব্যয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এটা করতে হবে। এমন নয় যে বন্ধুরা 10 টাকা খরচ করলেন আর সেটা বৃথা গেল। বন্ধুরা এমনটা একদম করবেন না। যখনই শুক্র আপনার কুণ্ডলিতে শক্তিশালী থাকবে তখন বন্ধুরা যে টাকা কাজে লাগছে আপনাকে ঠিক সেখানে টাকা লাগাতে হবে, সেখানে টাকা ইনভেস্ট করতেই হবে। মানে বন্ধুরা খরচ করতেই হবে। আমরা বলছি না খরচ করো না, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে খরচ করো না। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি বুঝে গেছেন। এখন আরেকটা কথা বুঝতে হবে, এই ঐশ্বরিক শক্তির কারণে আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে কি কি বড় বড় চমক ঘটতে চলেছে। কিন্তু তার আগে আমরা আপনাদের বলি এই ঐশ্বরিক শক্তি কে। এই ঐশ্বরিক শক্তি আর কেউ না বরং ধনের দেবী মা লক্ষ্মীজি। হ্যাঁ বন্ধুরা, ধনের দেবী মা লক্ষ্মীজি আপনার সকলের উপর দয়া করেছেন এবং মা লক্ষ্মীজি খুবই কোমল হৃদয়ের। যার জীবনে তিনি দয়া করেন তার সমস্ত সমস্যাই দূর হয়ে যায়, তার জীবন একদম বদলে যায়। কিন্তু বন্ধুদের এখন আপনার জীবনের ধনের সমস্যা সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে, কারণ আমরা আপনাদের জানাতে চাই এখানে ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদে আপনারা সবাই জীবনে বড়ই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে যেমন আমরা আপনাদের বলেছি আগামী 10 দিনের মধ্যে আপনাকে টাকা খরচ করতে হবে। অপ্রয়োজনীয় কাজেই টাকা খরচ করতে হবে না, যেমন ফালতু জুয়ারবাজি, ফাঁকা খরচ দেখানোর জন্য খরচ হারাতে হবে। বন্ধুরা আপনাকে টাকা খরচ করতে হবে, কিন্তু এমন জায়গায় যেখানে সঠিক ব্যবহার হয়। এমন জায়গায় একদমই খরচ করা যাবে না যেখানে এটি অপব্যবহার হচ্ছে। অনেকেই করে কি, তারা খাবার জিনিস দোকান থেকে কেনে আর হোটেল থেকে নিয়ে আসে, কিন্তু অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। বন্ধুদের যদি যোগ বলি তো সেটা উড়িয়ে দেয়। তাই বন্ধুদের আপনাদের একদমই এমনটা করতে হবে না। যখনই কুণ্ডলিতে শুক্র শক্তিশালী থাকে, কারণ শুক্র আপনার পেশার যত্ন নেয়, আপনার বিলাসবহুল জীবনকে ঠিকঠাক ধরে রাখে। আপনার জীবনে যে যানবাহনের সুবিধা পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যায় বন্ধুরা? এখানে সবকিছু শুক্রের কারণে হয়। আপনার জীবনে ইলেকট্রনিক্স, মোবাইল বা যে কোনো ধরনের গ্যাজেট যা আপনার সুখ সুবিধার পূরণ হয়, তো বন্ধুরা এই সমস্ত সম্পদ যা তুমি পেয়েছ, এই সমস্ত সুখ যা তোমার জীবনে এসেছে, এগুলোর কারণ কি বন্ধুরা? সেটা হলো শুক্র। শুক্রের কারণেই তুমি এত সুবিধা পেতে পারছো। এই সকলের মালিক শুক্রই। তো বন্ধুরা আগামী 10 দিনের মধ্যে এই জিনিসগুলোকে একদমই অপব্যবহার করো না। হ্যাঁ বন্ধু, এতে শুক্র দুর্বল হয়ে যায়। অনেকেই এখানে একটা ভুল করে, যখন তাদের জীবনে শুক্র দুর্বল থাকে তো বন্ধুরা তারা তাদের বাড়ির যে গাড়ি থাকে গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না। গাড়ি মাসের পর মাস ধোয়া হয় না, তারপরও ব্যবহার চালিয়ে যায়। বন্ধুদের কাছে বলছি তোমাদের এমনটা করতে হবে না। যখনই এই গাড়ি তোমাকে কিছু দিচ্ছে তখন তোমার এই গাড়ির প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে, তার যত্ন নিতে হবে। যখন তুমি তোমার কেনা গাড়িটা পরিষ্কার করবে, ধোবে, ভালো করে রাখবে, তখন তোমার গাড়ির প্রতি কৃতজ্ঞতা বাড়বে আর গাড়ি তোমাকে আরও অনেক কিছু দেবে। যতটা পাচ্ছ তার থেকে অনেক গুণ বেশি দেবে। তো বন্ধুদের তোমাদের কি করতে হবে? হ্যাঁ, আগামী 10 দিনের মধ্যে যতটুকু সময় পাচ্ছ সেই সময়টা তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তোমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তোমার গাড়িটাও তোমাকে পরিষ্কার করতে হবে, এই সব জিনিসের খেয়াল রাখতে হবে। তো বন্ধু এটাই তোমার আগের ভুল সতর্কতা, যা তুমি অজান্তেই করেছিলে, কিন্তু করেছিলে। এখন এই ভুল আর করতে হবে না। আর বন্ধু এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময় মুখে কোনো বাজে কথা ব্যবহার করো না। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে, আর যাদের মন যে বলবে তাই হবে।
এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে। মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি? আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না, কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছো জীবনে যারা মদ খায় না কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়। কারণ যারা ভুল কাজ করে তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময় সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো যতটা পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে। যে শনিদেবের দৃষ্টি তোমার ওপর স্থির রয়েছে। যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে। আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার ওপর চলবে আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবাও নম, শিবাও নম, শিবা শিবা, ওম নম শিবায়, ওম নম শিবায়। যারা ভালো কাজ রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ নামে, ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের ওপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার ওপর আমি তোমার লক্ষ্মীমা আছি। অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে। তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ। তোমার মন অনেক বড়। তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে। এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো। সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর ক্যারিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে?
টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে, কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে, আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া, তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে, তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো, সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নমঃ শিবায় মন্ত্র ২১ বার বলো। তারপর দেখো, কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ, অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই ৫টা উপায় অবশ্যই করো আগামী ৪৫ দিনের মধ্যে, কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে, হঠাৎ করেই বাধা এসে দাঁড়িয়েছিল। টাকা অনেক আসত, কিন্তু আটকে যেত। হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল। তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ, ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট, বেশি পরিশ্রম দিতে বলা হয়েছিল, তাহলে এখন সময় বদলেছে জীবন। এখন তোমার বদলানোর পালা, এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই ৩ জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে, আমি তোমাকে সব কিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে। তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবে না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে। তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সবসময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছ, মহাদেব তা দিয়েছেন। হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি রয়েছে। তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ। তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে, ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময়ে তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা, তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে, তোমার জন্য এখন অনেক হয়ে গেছে।
এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত, কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই, কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা। এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে, কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা। জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার উপর দিতে হবে আর ঘি দিতে হবে, লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।